গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা। এখন আমি বানাবো চিজি গার্লিক ব্রেড। এই চিজি গার্লিক ব্রেড বানানোর জন্য এখানে আমি নিয়েছি 4 থেকে 5টা হোয়াইট ব্রেড। এই হোয়াইট ব্রেডের বদলে আপনি ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। আর নিয়েছি বেশ কিছুটা রসুনের কোয়া। এবার একটা হাতার ভিতরে এই রসুনের কোয়াগুলো রেখে অল্প একটু সাদা তেল দিয়ে হালকা ফ্রাই করে নেব। যখন রসুনের কালারটা এরকম চলে আসবে তখন নামিয়ে নেব। দেখুন এরকম ভাবে রসুনটা ফ্রাই করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে এইভাবে ক্রাশ করে নেব। রসুনের সাথে মিশিয়ে দেব 3 চামচ বাটার। বাটারটা রসুনের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ অরিগানো পাউডার, অল্প একটু গোলমরিচের পাউডার, অল্প বিট লবণ। এই সবগুলো দিয়ে আবারও বাটার এবং রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন ব্রেডের উপরে এই মিক্সচারটা বেশ ভালোভাবে লাগিয়ে নেব। প্রত্যেকটা ব্রেডে চামচ দিয়ে এই মিক্সচারটা লাগিয়ে নেব। সমস্ত ব্রেডগুলো এইভাবে রেডি করে নেব। এরপরে একটা প্লেটে একটা গ্রেটার নিয়ে বেশ কিছুটা চিজ গ্রেট করে নেব। দেখুন বেশ কিছুটা চিজ গ্রেট করে নিয়েছি। এবার এই চিজগুলো ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। চিজটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু চিজি গার্লিক ব্রেড এই জন্য চিজটা একটু বেশি করেই দেব। সমস্ত ব্রেডের উপরে চিজগুলো দিয়ে দেব। এরপরে ওপর থেকে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচানো। এইভাবে ব্রেডগুলো রেডি করে নিয়েছি। এবার ফ্রাই করার পালা। তো মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানের মধ্যে হাফ চামচ বাটার দিয়ে দেবো। বাটারটা যখন গলে যাবে তখন একে একে ব্রেডের পিসগুলো দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে। আর একটা ঢাকনা দিয়ে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে দেখুন ব্রেডগুলো একটু দেখে নিচ্ছি কেমন হয়েছে। ব্রেডগুলো দেখুন নিচটা একদম কিন্তু ক্রিস্পি হয়ে গেছে, অর্থাৎ আমার চিজি গার্লিক ব্রেডগুলো তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত চিজি গার্লিক ব্রেডগুলো তৈরি করে নেব। খুবই অল্প সময়ে এবং খুবই তাড়াতাড়ি এই স্ন্যাকটা তৈরি করে নেওয়া যেতেই পারে। আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি। তো সকালের ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তো আমার এই রেসিপিটা দেখে একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।